রাত পোহালে রাজ্যে পঞ্চম দফার নির্বাচন। বনগাঁ, ব্যারাকপুর, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, উলুবেড়িয়া এবং হাওড়ায় ভোট গ্রহণ পর্ব। ডিসিআরসিগুলিতে ব্যস্ততা তুঙ্গে বুথমুখী ভোট কর্মীরা। রাত পোহালেই রাজ্যে পঞ্চম দফার নির্বাচন। বনগাঁ, ব্যারাকপুর, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, উলুবেড়িয়া এবং হাওড়ায় ভোট গ্রহণ পর্ব। ডিসিআরসিগুলিতে ব্যস্ততা একেবারে তুঙ্গে বুথমুখী ভোট কর্মীরা। আগামীকাল রাজ্যে পঞ্চম দফার নির্বাচন। বনগাঁ, ব্যারাকপুর, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, উলুবেড়িয়া এবং হাওড়ায় ভোট গ্রহণ পর্ব। ডিসিআরসিগুলিতে সকাল থেকে ব্যস্ততা একেবারে তুঙ্গে বুথমুখী ভোট কর্মীরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের দুজন প্রতিনিধি রয়েছে। হুগলি থেকে হাওড়া থেকে রয়েছেন অর্পণ সিং এবং হুগলি থেকে রয়েছেন প্রবীর প্রামাণিক। প্রথমে যাব হাওড়ায় রয়েছে আমাদের প্রতিনিধি অর্পণ সিং। অর্পণ, ডিসিআরসিগুলিতে কেমন ছবি, এখন কি কেমন প্রস্তুতি এগিয়েছে? ডিসিআরসিগুলিতে কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? কিছু নমিনাল স্ন্যাক্সের ব্যবস্থা আছে প্রথম প্যান্ডেলে। একেবারে রূপা, তুমি জানো যে প্রত্যেকবারই কিন্তু এই সকাল থেকেই কিন্তু ডিসিআরসি কেন্দ্রগুলিতে পুলিশি তৎপরতা কিন্তু একেবারেই তুঙ্গে থাকে এবং সেই মতোই কিন্তু আজও তার কোনো ব্যতিক্রম নয়। এবং সেই মতোই কিন্তু সকাল থেকেই ভোট কর্মীরা তারা কিন্তু এই ডিসিআরসি সেন্টারগুলিতে আসছেন এবং তারা এখান থেকে তাদের ভিভিপ্যাট এবং তাদের যে ইভিএম মেশিন তারা কিন্তু এখান থেকে নিয়ে তারপর তারা তাদের ভোট কেন্দ্রে যাচ্ছেন। তুমি জানো যে প্রত্যেকবারই এই ঘটনা ঘটে এবং এবারও কিন্তু পাঁচটি জায়গায় ডিসিআরসি সেন্টার তৈরি করা হয়েছে এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু নজরদারি চালানো হচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনীও কিন্তু রয়েছে। এবং তুমি দেখতেই পাচ্ছ সেই ছবি যে ডিসিআরসি কেন্দ্রগুলিতে যে কেন্দ্রে কিন্তু দেখো সেই সাধারণ মানে যারা রয়েছেন তারা দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু দেখো খুবই চরম ব্যস্ততার মধ্যে কিন্তু রয়েছেন এবং সেই মতোই কিন্তু যে যারা ভোট কর্মী তারা যারা আসছেন তাদের কিন্তু এখানে কিন্তু তাদের যে নম্বর দেওয়া রয়েছে, বুথের যে নম্বর দেওয়া রয়েছে তারা সেই মতোই কিন্তু এইখান থেকে কিন্তু তাদের যে নমুনা তারা কিন্তু সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। এবং একেবারেই তুমি দেখতে পাচ্ছ যে রাত পোহালেই যেহেতু তোমার ভোট এবং সেই মতো কিন্তু চরম ব্যস্ততার মধ্যে কিন্তু রয়েছে ডিসিআরসির যারা কর্মীরা রয়েছেন তারাও। একেবারে অর্পণ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা চলে যাবো হুগলিতে রয়েছে আমাদের প্রতিনিধি প্রবীর প্রামাণিক। প্রবীর, হুগলিতে কি ছবি? হুগলিতে ডিসিআরসি গুলিতে কি ছবি এই মুহূর্তে? দেখো রূপা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হুগলির যে মহসিন কলেজ, সেই মহসিন কলেজে। এখানে দুটি ডিসিআরসি সেন্টার করা হয়েছে দুটি বিধানসভার। একটা হচ্ছে সপ্তগ্রাম বিধানসভা আর একটা হচ্ছে ধনিয়াখালী বিধানসভা। এই হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টা বিধানসভার জন্য 5টি ডিসিআরসি কাউন্টার করা হয়েছে, তার মধ্যে এটা একটা অন্য। সকাল থেকে ভোট কর্মীরা এখানে আসতে শুরু করে দিয়েছেন। একে একে এই গেটের সামনে চার্ট টাঙানো রয়েছে, সেই চার্ট দেখে তাদের কোথায় পড়েছে, তাদের প্রিসাইডিং অফিসারকে, ফার্স্ট পোলিংকে, সেকেন্ড পোলিংকে সকলেই দেখে নিয়ে তারা প্রথমে যাচ্ছে রেজিস্ট্রেশন কাউন্টারে। রেজিস্ট্রেশন কাউন্টারে গিয়ে সেখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করছে, মোবাইল রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে তারপর নির্দিষ্ট কাউন্টারে সেই কাউন্টার থেকে তারা একে একে সেখানে সমস্ত কিছু যে ভোট মেটেরিয়াল, একদিকে ভিভিপ্যাট, ইভিএম মেশিন সহ বিভিন্ন জিনিসপত্র তারা একসঙ্গে করে নিয়ে পাশেই একটি ছাউনি করা আছে, সেই ছাউনির ভেতর গিয়ে তারা বসে সমস্ত কিছু দেখে নিচ্ছে ঠিক আছে কিনা। তারপরেই দেখার পরে তারা পুলিশ পার্সনকে নিয়ে ভেহিকেলে উঠে তারা নির্দিষ্ট ভোট গ্রহণ কেন্দ্রের দিকে পৌঁছে যাবে। রূপা, তুমি আমাদের সঙ্গে থাকো। প্রবীর, এই মুহূর্তে উলুবেড়িয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ। উলুবেড়িয়াতে ডিসিআরসি গুলিতে কি ছবি, কেমন ব্যস্ততা সেখানে? দেখো, উলুবেড়িয়ার নির্বাচন আগামীকাল 20 মে। এই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে যে 7টি বিধানসভা কেন্দ্র আছে তার 6টি জায়গাতে ডিসিআরসি সেন্টার খোলা হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি উলুবেড়িয়া দক্ষিণ এবং পূর্ব কেন্দ্রে যে ডিসিআরসি সেন্টার রয়েছে বিরসিপুর ওমদাল ইনস্টিটিউটে। এখানেতে উলুবেড়িয়া পূর্ব এবং দক্ষিণ কেন্দ্রে যে বুথগুলি আছে সেই বুথগুলি এখানে যে ভোট কর্মীরা আসছেন তাদের এখান থেকে যে ভোটিং মেশিন সহ যে ভোটের যে প্রয়োজনীয় কাগজ সমস্ত কিছু দেওয়া হবে। এবং তার কথা তোমায় জানিয়ে রাখি যে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের নির্বাচন উপলক্ষে 92 কোম্পানি এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। তার পাশাপাশি রাজ্য পুলিশ থাকছে প্রায় 4500, 9500 পুলিং পার্সন থাকবে এবং তার পাশাপাশি প্রত্যেকটি বুথেতে এখানেতে যে ওয়েব ক্যামেরা, সেই ওয়েব ক্যামেরা লাগানো থাকবে এবং সেন্সিটিভ বুথ হিসেবে প্রায় 498টি বুথকে এখানে শনাক্তকরণ করা হয়েছে এবং প্রত্যেকটি জায়গাতে থাকবে বিশেষভাবে নজরদারি ও টহলদারি।
রূপা। বেশ মনোজ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা আবারও চলে যাবো হাওড়া রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ। যেমনটা আমরা ছবি দেখছি সকাল থেকে ডিসিআরসি গুলিতে ভোট কর্মীদের ভিড় এবং ব্যস্ততা একেবারে তুঙ্গে। তার পাশাপাশি আমি জানতে চাইবো যে বুথে কি ওয়েবকাস্টিং এর কেমন ব্যবস্থা করা হয়েছে হাওড়ায়? সকলে একসাথে গেলে কিন্তু ভিড় হয়ে যাবে। দেখো, একেবারেই ওয়েবকাস্টিং এর ব্যবস্থা করা হয়েছে এবং তার সাথে যে চরম ব্যস্ততা, সেই চরম ব্যস্ততার চিত্র কিন্তু তুমি দেখতেই পাচ্ছ। সকাল থেকে যে ভোট কর্মীরা তারা আসছেন এবং তাদের প্রথমে চার্ট টানানো হয়েছে। সেই চার্ট দেখে তারা কিন্তু রেজিস্ট্রেশনের আলাদা যে কক্ষ করা হয়েছে সেই কক্ষে কিন্তু তারা রেজিস্ট্রেশন করে এবং তাদের যে সমস্ত সামগ্রী তারা কিন্তু সেখান থেকে নিয়ে তারপর তারা যাচ্ছেন। এবং তুমি ওয়েবকাস্টিংয়ের যে ব্যাপার বললে, ওয়েবকাস্টিং করা হয়েছে সেটা তুমিও জানো এবং সেই মতোই কিন্তু তারও একটা ব্যবস্থা রয়েছে এবং সেই মতোই কিন্তু তুমি দেখতেই পাচ্ছ যে সমস্ত ভোট কর্মীরা তারা কিন্তু ভিড় জমিয়েছে এবং তাদের মানে বিভিন্ন কক্ষ করা হয়েছে এবং সেই কক্ষ থেকে কিন্তু তারা তাদের মতো কিন্তু যে সমস্ত সামগ্রী তারা কিন্তু নিয়ে যাবেন এবং সেই মতো কিন্তু ব্যস্ততা কিন্তু একেবারেই চরম পর্যায়ে এবং রাত পোহালেই যেহেতু ভোট এবং সেই মুহূর্তেও কিন্তু সকলেই কিন্তু ব্যস্ততার মধ্যেই রয়েছে বলে জানা যাচ্ছে। একেবারে হাওড়া অর্পণ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আবার চলে যাবো প্রবীরের কাছে। প্রবীর, সেখানে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা কি? কারণ নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে প্রত্যেকটি বুথেই কিন্তু ওয়েবকাস্টিং এর ব্যবস্থা যাতে করা হয় এবং নিরাপত্তা ব্যবস্থা কঠোর করে তোলা হয়। সেক্ষেত্রে সেখানকার কি ছবি, ওয়েবকাস্টিং এর কেমন ব্যবস্থা করা হয়েছে? দেখো, নির্বাচন কমিশনের নির্দেশ মতো প্রায় প্রত্যেকটি বুথে ওয়েবকাস্টিং হবে যাতে কোনো রকম কোনো অশান্তি না হয়। যদি কোনো রকম অশান্তি ঘটে সেই মুহূর্তে ওয়েবকাস্টিং দেখে দ্রুততার সাথে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারবে, সেই রকম ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে, বাইরে থাকছে রাজ্য পুলিশ। সেই ক্ষেত্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ভোটিং যে কেন্দ্রগুলি আছে সেই কেন্দ্রে মানে নিরাপত্তা বলায় প্রায় যেতে পারে মুড়িয়ে দেওয়া হয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো রাজনৈতিক দল যাতে কোনো রকম অভিযোগ না তুলতে পারে সেই দিকে কিন্তু নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নিয়েছে। বেশ ধন্যবাদ তোমাদের তিনজনকে। হাওড়া থেকে ছিল আমাদের প্রতিনিধি অর্পণ সিং, হুগলি থেকে ছিল প্রবীর প্রামাণিক এবং উলুবেড়িয়া থেকে ছিল মনোজ। তোমাদের তিনজনকে আপাতত ধন্যবাদ। রাত পোহালে পঞ্চম দফার নির্বাচন নজরে। পঞ্চম দফা বাংলায় 7 কেন্দ্রের নির্বাচন আগামীকাল এবং রাজ্যে মোতায়েন থাকবে 804 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ভোটের কাজে ব্যবহৃত হবে 650 কোম্পানি। বারাসাত পুলিশ জেলায় থাকবে 21 কোম্পানি, ব্যারাকপুর কমিশনারেটেও থাকবে বহু কোম্পানি। এবং যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, 6টি ছবি, 6 জায়গার ছবি। সকাল থেকে একেবারে প্রস্তুতি তুঙ্গে সমস্ত ডিসিআরসি গুলিতে। আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুর, উলুবেড়িয়া, হাওড়া, হুগলি 6 জায়গার ছবি আমরা দেখাচ্ছি। সকাল থেকে কিন্তু প্রত্যেকটি ডিসিআরসি গুলিতে একেবারে প্রস্তুতি তুঙ্গে উঠেছে এবং সেখান থেকে বুথ কর্মীরা একেবারে পৌঁছে গেছে ডিসিআরসি গুলিতে এবং প্রস্তুতি একেবারে তুঙ্গে। সেখান থেকে ইভিএম মেশিন থেকে শুরু করে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে তারা রাতের মধ্যে কিন্তু বুথের দিকে রওনা দেবেন, বুথের উদ্দেশ্যে রওনা দেবেন। এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, 6টি ছবি, আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুর, উলুবেড়িয়া, হাওড়া এবং হুগলি।